হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কুমিল্লা গোমতী নদী। গোমতী নদী বর্ষা আসলে প্লাবিত হয়ে পুরো অঞ্চলে আশেপাশে পানিতে প্লাবিত হয়ে যায়। এখন এর নাব্যতা অনেকই কমে গেছে। দেখুন, দূর থেকে মনে হচ্ছে যেন একটি ছোট খাল, কিন্তু এটা খাল মনে হইলেও অনেক গভীর। এই নদীর আশেপাশে প্রচুর কৃষি উৎপাদন গড়ে উঠেছে। এছাড়াও এই নদীতে অনেকে যা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। নদীর পাড়ের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর, অনেক সুন্দর। এখান থেকে আবার হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, গোমতী টাওয়ার, এই যে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, স্পষ্ট দেখা যাচ্ছে খুব কাছে কুমিল্লা গোমতী ক্যান্টনমেন্ট, গোমতী টাওয়ার। এছাড়াও আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে পরশু দিয়ে এখানে দুটো লোক মাছ শিকার করছে। এরকম অসংখ্য লোক মাছ শিকার করে কুমিল্লা নদীতে। কুমিল্লা গোমতী নদীতে দেশীয় অনেক সুস্বাদু মাছ পাওয়া যায়। এখানে বিভিন্নভাবে জেলেরা মাছ শিকার করে। এছাড়া সবচেয়ে এটার উল্লেখযোগ্য ভূমিকা হলো নদীর পাড়ে এবং আশেপাশে প্রচুর কৃষি খামার গড়ে উঠেছে। এখানে নদীর মাটি অনেক উর্বর এবং এই উর্বর মাটিতে নানা রকম সবজি উৎপাদন হয়ে থাকে। কুমিল্লা নদীর গোমতী পাড়ে আসলে আপনারা আসলেই মনোমুগ্ধকরের দৃশ্য দেখতে পাবেন। আর এই নদীর পানিগুলো আসে মূলত ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে, বিশেষ করে ত্রিপুরা, আসাম, এসব রাজ্য থেকে এখানে পানিগুলো আসে। এই পানি একেবারে মেঘনা নদী হয়ে সমুদ্রে গিয়ে পৌঁছে। এখানের নদীর নাব্যতা কম, বর্ষা আসলে নদীর পানির উচ্চতা বেড়ে যায় এবং নদীটি যদিও চিকন কিন্তু খুবই গভীর, অনেক গভীর নদী। কুমিল্লা নদীতে সবসময় স্রোত থাকে, অনেক স্রোত থাকে, কিন্তু নদীতে কখনো জোয়ার আসে না। কারণ হচ্ছে এখান থেকে মেইন নদী মেঘনা নদী অনেক দূরে, সেখান থেকে জোয়ার এখানে আসে না। সুতরাং এখানে সবসময় পানি নামতেই দেখা যাচ্ছে। এই হলো কুমিল্লা নদীর গোমতীর সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য।